সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে একটি টপিক করব। টপিকটা হলো পহেলা বৈশাখ বঙ্গ শব্দ, বাংলা দিন এবং মাস নাম সম্পর্কে। মহান আল্লাহ কোরআনে যেটা বলছেন 33 নম্বর সূরা মাআযাল্লাহ 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসিরা। আল্লাহ উত্তম তাফসির ব্যাখ্যা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, আর আমি প্রত্যেকটা বিষয় বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তো মহান আল্লাহ 7 নম্বর সূরার যে 54 নম্বর আয়াতে যেটা বলছেন, 52 নম্বর আয়াতে, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাব ফাসসালনা ওয়া আলা ইলমি, আমি আমার জ্ঞান দ্বারা এই কিতাবে সব কিছু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছি। আজকে আমরা যারা নিজেদেরকে প্রচলিত মুসলমান দাবি করি, মুসলিম এবং মুসলমান এই শব্দটার মধ্যে মানে কতটুকু যে ফারাক আছে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। মুসলিম কোনোদিনও মুসলমান হতে পারে না, আর মুসলমান কোনোদিনও কোরআন মানতে পারে না। কারণ মুসলমান তথাকথিত বাপদাদার রীতি রেওয়াজ মেনেই মুসলমান, আর মুসলিম আল কোরআন ভিত্তিক যা আছে তা দিয়ে হলো সে মুসলিম। ঘোষণা দিতে হবে 2 নম্বর সূরার 136 নম্বর আয়াত অনুযায়ী। আজকে সম্পাদিত ভিউয়ার্স, দেখুন আমাদের রাষ্ট্র মানুষ তৈরি করছেন, আল্লাহ পৃথিবী দিয়েছেন। মহান আল্লাহ পৃথিবীতে যা বলছেন, যেমন আপনার 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানকে ডাক দিছে। বলছে তোমাদের যদি আমাদের আইন কানুন বিধান ভালো না লাগে, আল্লাহর আইন এবং কানুন বিধান যদি ভালো না লাগে, আল্লাহর কাছে আইন কানুন একটাই, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যে দিন ব্যবস্থা দিয়েছেন এগুলি যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা কি করো, আমার পৃথিবী থেকে দূরে সরে অন্য কোনো পৃথিবী তৈরি করো। ওইখানে তোমরা কি করো, আরেকটা পৃথিবী বানায় সেটা তোমাদের আইন কানুন দিয়ে তোমরা চালাও। তো আল্লাহ বলছে তোমরা এটা পারবে না, কখনো সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। তো এই কথাটাই 17 নম্বর সূরার দেখবেন যে 55 নম্বর 56 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তোমরা যদি পাথর অথবা লোহা হয়ে যাও তাহলে কি তোমরা আমার আযাব থেকে মুক্তি পাবে না। তা আমাদের এই জিনিসগুলি ঠিক রাখা দরকার। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ, আমরা তো গতকালকেও বলছি, এই পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে তার কাছে মাসের সংখ্যা 12টা রাখছেন। এই মাসের মধ্যে পহেলা, ওই বঙ্গ কি, এগুলি কোনো শব্দ বা এগুলি কোনো আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহর আইন এবং বিধান কানুনের মধ্যে এগুলি নেই। আজকে পহেলা বৈশাখ বঙ্গ শব্দ, বাংলা দিন এবং মাসের সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। 6 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তিনি প্রভাত মানে সকাল ঘটানোর প্রবর্তক, সকাল রাত্র বিকাল দিন দুপুর সব কিছু ঘটানোর প্রবর্তক। তিনি বানিয়েছেন রাত্রকে প্রশান্তি এবং সূর্য ও চন্দ্রকে সময় নিরূপক। এটা সর্বাজ্ঞ পরাক্রমশালী আল্লাহ হতে নির্ধারিত। 12 নম্বর সূরার 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাত এবং দিনের কথা বলছেন। 55 পাশে আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডারের কথা বলছেন। 10 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এগুলি বলছেন। 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মাসের কথা বলছেন। তো পৃথিবীতে 2 ধরনের সাল বছর রয়েছে। সূর্য গণনা করে, যাকে সোলার কি বলা হয়, যেটা আমরা বলি যে সোলার
ইজার মানে সূর্য গণনার বছর, ইংরেজি খ্রিস্টাব্দ, বাংলার বঙ্গ শব্দ, সোলার ইয়ার মানে সোলার বছর যেটা বলা হয়, ইয়ার মানে বছর, চন্দ্র বছর অনুযায়ী বছর গণনা করে থাকে ইংরেজিতে। এটাকে নলার ইয়ার, বাংলা চন্দ্র বছর বা চন্দ্র মাস বলা হয় যেটা আমরা করি। এটাকে ইংরেজিতে খ্রিস্টাব্দ এবং বাংলা বঙ্গাব্দ, এই চন্দ্র বছরের সালকেই আমরা আরবি সাল বলে জানি। এটাকে আবার আরবি সাল বলেও থাকি। দর্শক, সৌর বছর আরবিতে 360 দিন বলি, 3 বার কত 36, 360 দিনে হয়ে থাকে, অথবা 366 দিন, 65, 66 এভাবে হয়। কিন্তু আরবি বছর হয় 354 দিনে, যার কারণে 11 থেকে 12 দিন করে বছর এগিয়ে আসতে থাকে। যেমন 2000, আজকে যেটা 2025 না, এটা 2025 4 মাসের 1 তারিখ 2025 সালে যেটা আমরা ইয়া করছি, কি জানি রে, এই মার্চের তো আমরা তো সিয়াম কোরআন মতে আমরা সিয়াম 28 তারিখে, ফেব্রুয়ারি 28 আমরা শুরু করছি। আবার যারা চন্দ্র দেখে, চাঁদ দেখে শুরু করছে, তারা 2 দিন পরে শুরু করছে। তো এখন আমরা শুরু করছি, তারা কিন্তু 1 তারিখে শুরু করছে না, কি জানে কি শুরু করছে, 28 তারিখে সিয়াম শুরু করেছি। কিন্তু আগামী বছর সিয়াম শুরু হবে, আবার দেখবেন যে এই যে মার্চের কত তারিখে শুরু হবে, 10 দিন আগাবে, এভাবে কিন্তু আগায় শুরু হবে। এইভাবে 15-12 দিন এগিয়ে, যার ফলে বাংলা গণনার সাথে মিলানো। এই কারণে যখন কৃষকে হাজনা আদায় করা হতো তা মিলতো না। যখন ঘোরা শুরু হয়েছে তখন দেখা গেছে হাজনা আদায় তো কার্তিক অগ্রহণ মাসে এগুলি করা হয়, তো এগুলি মিলে না। যে ঘুরলে দেখা গেছে এটা বৈশাখ মাসে এসে পড়ছে, বা এটা দেখা যাচ্ছে শীতকালে এসে পড়ছে, বা গরমকালে এসে পড়ছে। তখন এগুলি কী করছে দেখুন। আচ্ছা, সমস্যাটা হতো কি, চন্দ্র মাস সাল এবং আরবি হিজরি সালের সাথে বাংলা সাল মিলতো না। না মিলার কারণে, এই কারণে আচ্ছা, ভারতে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তার জ্যোতিষবিদ ফতেউল্লাহ সিরাজি, সম্রাট আকবর ফতেউল্লাহ সিরাজিকে নতুন করে একটা সালের গণনা শুরু করতে বলেন। দ্বিতীয় আকবরে এটা সালের গণনা শুরু করতে বলেন, যার নাম এখন আমরা জানি বঙ্গাব্দ। এখন আমরা যেটাকে বঙ্গাব্দ বলে জানি, তার নাম ছিল তারিখে ইসলাম। আচ্ছা, পরবর্তীতে বাংলা, বিহার, উড়িষ্যা, আচ্ছা বলা, আচ্ছা উড়িষ্যা রাহা ভালো সম্রাট, এনে আমি যেটা উল্লেখ করতেছি যে জিনিসটা বলে রাখা ভালো, সম্রাট আকবরের সময় আচ্ছা 2 বাংলার হিসাব একই ছিল। তারিখে ইসলাম, আচ্ছা হিসাব অনুযায়ী এটা কিন্তু তারিখে ইসলাম ছিল 2 বাংলায়, তখন তো একসাথে ছিল, 2 বাংলা একসাথে ছিল। পশ্চিম বাংলা সুবেদার মুর্শিদ কলিহা, তিনিও তারিখে ইসলাম অনুযায়ী হাজনা আদায় করতেন। আচ্ছা, কিছুদিন পর সুবেদার মুর্শিদ কালিহা তাদের থেকে পৃথক হয়ে নিজেকে স্বাধীন আচ্ছা নবাব বলে ঘোষণা করেন এবং তারিখে ইলাহি নাম চেঞ্জ করে বঙ্গ মানে বছর, যেটা বঙ্গাব্দ যেটা বছর চালু করে। আচ্ছা, বঙ্গা মানে হলো বাংলার সাল গণনার বছর। বাংলা নবাব
সর্বপ্রথম তারিহে ইলাহি নামটা পরিবর্তন করে বঙ্গাব্দ সাল চালু করে। বঙ্গাব্দ সাল চালু করে, যদিও বাংলা আব্দ বছর, কিন্তু এই আব্দ আরবিতে বান্দা, দাস, গোলাম, চাকরকে বোঝানো হয়েছে। আব্দ শব্দ হচ্ছে বঙ্গাব্দ আব্দ। আচ্ছা, 22 নম্বর সূরার 47, 32-এর 5, তারপরে 70-এর 4 সন। এই শব্দটাও আরবি শব্দ। এই সন এর বাংলা আমরা সাল বলি, আরবিতে বছরকে বলা হয় সন। সম্রাট আকবর যখন এই সন চালু করেছিলেন তখন তার নাম ছিল তারিহে ইলাহি। আচ্ছা, মুর্শিদ কালিহা বাংলার নবাব তা পরিবর্তন তার নাম করে বঙ্গাব্দ, যা বাংলা সন বা সাল যেটা আমরা বলি, এর মুর্শিদ কালিহা নামই তার নাম করা হয়। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পূর্বের নাম ছিল কি? মক্কাদাবাদ, মুক্কাদাবাদ। আচ্ছা, মুর্শিদ কালিহার নাম অনুযায়ী, আচ্ছা, মুর্শিদ কালিহার নাম অনুযায়ী এই মক্কাদাবাদ সম্রাট আকবর যখন তার জ্যোতিষ কী করছে দেখুন, আমি এটা এনে উড়াইছি আমার ইয়ার থেকে, ফতেউল্লাহ সিরাজির আবিষ্কার মতে শুরু করেছিলেন, তখন কিন্তু মাসগুলির নাম এইভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এইভাবে ছিল না। তখন তিনি ফার্সি এবং উর্দু ভাষা থেকে নামকরণ করেছিলেন। পরবর্তীতে আচ্ছা ব্রিটিশ পিরিয়ড এ তার নামগুলি পরিবর্তন করা হয়। কি করা হয়? মূল আলোচনার টপিক হলো পয়লা বৈশাখ কখন থেকে শুরু হয়। এই যে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ ইসলামে নেই, এবং এটা এই উপমহাদেশ একসাথে যখন ছিল তখনও ইসলাম এটা ছিল না, উপমহাদেশ হওয়ার পরে আসছে। সুবেদার মুর্শিদ কালিহা আচ্ছা হাজনা অথবা ট্যাক্স আদায় শুরু করে এই পয়লা বৈশাখ, যাকে আমরা হালহাতা বলে জানি। মুর্শিদ কালিহা বা বাংলার প্রথম নবাব মুর্শিদ কালিহা এই পয়লা বৈশাখকে এমনভাবে তিনি সমাজে প্রচার করেন যাতে করে মানুষ উৎস হিসাবে নিয়ে আদায় করতো। আমরা কিন্তু আগে ছোটোবেলা দেখতাম কী করতো না, বৈশাখ মানে ওই দিন এক দোকানে দেখতাম কি, ওই দিন ওই দোকানের মধ্যে গান বাজনা আর কোনো কিছু নাই, আর কিছু খাইতো, আর যা বাকি বাঘটা আছে সব কিছু কী করতো দিয়ে যেত। এভাবে তারা সকল হাজনা মাজনা এভাবে আদায় করতো। এখন কিন্তু এটা নেই। 1970 থেকে আধুনিক পয়লা বৈশাখ শুরু হয়। খিলাফত আন্দোলন আচ্ছা খিলাফত আন্দোলন এর নেতা ছিলেন শওকত আলী এবং মোহাম্মদ আলী। তারা ছিল সর্বভারতীয় নেতা। আচ্ছা, আমি লিখছি অনেক আগে, তো তখন ব্রিটিশদের সাল ছিল 65টি দেশে। এই সাল এই সন ভারত উপমহাদেশে ছিল, পাকিস্তান, ভারত, বাংলাদেশে মিলে এই ব্রিটিশ সাল কি হয়, টার্কিশদের সরিয়ে টার্কিশদেরকে, যে টার্কি খলিফাকে সরিয়ে দিবে। অপর দিকে ভারতীয় মুসলিম সমাজে টার্কি পক্ষে ছিল এবং ব্রিটিশদের বিপক্ষে আন্দোলন করেছিল মহাত্মা গান্ধী, যাকে মিস্টার করমচাঁদ গান্ধী বলে যাকে আমরা জানি। আচ্ছা, মোহনলাল করমচাঁদ গান্ধী, আচ্ছা মহাত্মা গান্ধী বলে জানি। তাকে নিয়ে
আসা হলো রাজনীতিতে। খিলাফত আন্দোলনের মাধ্যমে এই মহাত্মা গান্ধীকে রাজনীতিতে নিয়ে আসেন মোহাম্মদ আলী এবং শওকত আলী। আচ্ছা, ভারতের মুসলিমরা যখন টার্কিকে বাঁচাতে চেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে, তখন ভারতের কিছু হিন্দু ব্রিটিশদের পক্ষ নেয়। হিন্দুদের উদ্দেশ্য ছিল মুসলিম শাসক চলে যাক এবং ব্রিটিশ শাসক চালু থাকুক। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চালু করলে এই যে জিনিসটা কি আসছে, যখন ব্রিটিশরা যুদ্ধে জিতে যায় তখন হিন্দু সমাজ তাদের পক্ষে এই ধরনের পূজা পার্বণ শুরু করে। সেই থেকে আজও চলে আসছে পয়লা বৈশাখ। সুতরাং পয়লা বৈশাখ হলো ব্রিটিশদের দালালি ছাড়া আর কিছু না। সুতরাং কোনো মুসলিম পয়লা বৈশাখ পালন করতে পারে না। এবার বাংলা 12 মাসের নাম কি করে শুরু? বাংলা 12 মাসের নাম হয় সৌরজগতের, এই যে সৌরজগতের যেটা আসছে গণার মাধ্যমে, সৌরজগতের গণার মাধ্যমে, যেটা আমি গতকালকে বললাম সৌরজগতের হিসাব যেটা বললাম যে আমরা যে হিজরি সন, এটা কিন্তু সঠিক না, আমি কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছি। তো আজকে এই যে দিনগুলি শুরু করছে তারা, এগুলি কিন্তু এই যে আমরা যেটা বলি এইবার বাংলা যে 12 মাসের নাম কি করে শুরু, বাংলা 12 মাসের নাম হয় সৌরজগতের মাধ্যমে এই নামগুলি আসে, কিন্তু এই নামগুলি আগে ছিল না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে পহেলা বৈশাখ নামে যেই ধরনের কুফরি এবং শিরক চালু করেছে এগুলি ইসলাম ধর্মে নেই। ইসলাম ধর্মে সম্পূর্ণ এগুলি নিষেধ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এগুলি দিয়ে সেরা আমাদের কী উপকার হবে? একমাত্র বাখায়া পড়া, উলঙ্গপনা, বেলাল্লাপনা ছাড়া কতগুলি নারী পুরুষ ইসলাম ধর্মের নামে, মুসলমানের নামে এই বেহায়াপনা বেলাল্লাপনা ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।